প্রতি বছর পূজার আগে শেখ হাসিনার সরকার ভারতে হাজার হাজার টন ইলিশ সরবরাহ করত। নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের মানুষের কথা না ভেবে পশ্চিমবঙ্গে যেত রূপালী ইলিশ। এবার এমন রীতি থেকে সরে আসলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবারের পূজায় নিজের দেশের মানুষের চাহিদার কথা ভেবে ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত ঢাকার। এ নিয়ে ভারতের নিউজ 18 সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। দুর্গাপূজা বাংলাদেশেও অনুষ্ঠিত হবে। এটি হিন্দু মুসলিম সকলের জন্যই একটি উৎসব। পশ্চিমবঙ্গের জন্য শুভকামনা। অবশ্যই তাদেরকে আমরা ইলিশ পাঠাবো, কিন্তু আমাদের মানুষকে বঞ্চিত করে নয়। চলতি বছর বাংলাদেশে ইলিশের সংকট আছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এবছর আমাদের ইলিশের সংকট রয়েছে। আমরা রপ্তানি করলে আমাদের দেশে ইলিশ কম পড়ে যাবে, যার কারণে দামও বৃদ্ধি পাবে। আমরা এরই মধ্যে দাম কমানোর জন্য চেষ্টা করছি। মৎস্য উপদেষ্টার মতে ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু তৈরি করার প্রয়োজন নেই। আর বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে তিস্তার পানি বণ্টনের সমস্যার সমাধান নিয়ে আগে ভাবা উচিত বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দশটার সময় আসছি। আমি একাই। হ্যাঁ। ব্যস্ত আছে বললো যে পরে সময় দেবো